আসসালামু আলাইকুম বন্ধুরা, ভর্তা কে না পছন্দ করে। ওয়েলকাম টু মাহি কিচেন অ্যান্ড ব্লগ। আজকে ভর্তা বানাবো, অসাধারণ মজার বেগুনের ভর্তা। শীতের দিনে বেগুনের ভর্তা কে না খেতে পছন্দ করে, যে না খাইছে জীবনে সেও খাবে। আমার প্রিয় বন্ধুরা, আমি তো খুবই পছন্দ করি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন। মজাদার ভর্তা। তো ভর্তা বানাতে কী কী লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেগুন নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় বেগুনকে আমি 4 পিস করেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য ঝালের পরিমাণটা একটু কমাই দেব। তো সবগুলো রেডি করে আমি চুলার পাশে রেখে দেবো। এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দেবো। বেগুন সামান্য পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো হালকা সিদ্ধ করে নেব, তেলের মধ্যে ভেজে নেব আর কি। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। অফ ক্যামেরাতে আমার বেগুনগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, একটু উল্টে দিব। এভাবে হালকা তেল দিয়ে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। মরিচগুলো হালকা তেলে একটু ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি বেগুনটা। এখন বেগুনের উপরে যে ছোকলাটা আছে সেটা আলাদা করে নেব। ছোকলা আলাদা করে নিয়েছি, এখন এটা সাইড করে রেখে দিয়েছি। প্রথমে আমি মরিচগুলো লবণ দিয়ে হাত দিয়ে কষলে নিব, খুব ভালোভাবে কষলে নিতে হবে। এখানে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এগুলোকে ভালোভাবে আমি কষলে নিব হাত দিয়ে। এখন যে মরিচ এগুলো রেখেছিলাম, কষলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন সবগুলোর সাথে আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে নিব, মানে মেখে নিব আর কি। অসাধারণ মজার এই বেগুন ভর্তা শীতের দিনে বেশিরভাগ ভালো লাগে, যেহেতু দেশি ধনিয়া পাতা আছে। তো ভর্তা হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিব উপর দিয়ে। সরিষার তেল দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে মেখে নিব। সরিষার তেলটা ভর্তার সাথে মিশিয়ে দিতে হবে, হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে দিতে হবে। তো মিশানো হয়ে গেছে, এখন আমার রেডি ভর্তা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।